বাঁশের আগা টেলিভিশন, এই টিভিটা প্রতিষ্ঠা করে আমি কি যে একটা বিপদে পড়ছি। এই যে জায়গায় জায়গায় অডিশন দিতে হয়, জায়গায় জায়গায় শিল্পী খুশি আনতে হয়। আরে আমি একলা আর অজ্ঞা বলা ভাই না, বাজেট নাই, কি যে করবো। এই কম বাজেটে একটা টেলিভিশন চালানো যায়? আজকে এখানে আসছি এই রামগতিতে, আসছি একজন আমাদের এই যে কে হবে হিরো আলম, এই যে শিরোনামে একটা অডিশন আছে রামগতিতে। এখান থেকে শিল্পী আমি তুলে নিয়ে আমার টিভিতে শো করাবো। এখন কে হবে হিরো আলম, এখান থেকে কে হবে, এই চিন্তায় আমি আজ 2-3 দিন থেকে ঘুম যাই না। এই যে অডিশন, এই অডিশন কখন সম্পূর্ণ হবে, কখন আমার স্বপ্নের হিরো আমি পাবো, সেই স্বপ্নের হিরোর খোঁজে সেই হিরো আলম কোথায়? আসি ভাই, আসি আসি। আজকে এখানে অডিশন দেওয়ার জন্য দেখি কে কে আসছে। এই প্রথমে কে আছে? আইয়েন। কে ভাই আপনি? অডিশন দিবেন? যাক, অবশেষে একজন পাইলাম। তা আপনি অডিশন দিতে আসছেন, নাম কি আপনার? আমার নাম কুদ্দুস। কুদ্দুস? হ্যাঁ। কুদ্দুস হিরো, নাম চেঞ্জ করতে হবে। আচ্ছা যাক, নাম কোনো ব্যাপার না, এটা চালাই দিব। এখন আপনি অডিশন দেন। আপনি তো জানেন আজকে আমাদের এখানে কি চলতেছে, শিল্পী কে হবে হিরো আলম, সে হিরো আলমকে আমরা খোঁজ করতেছি। আমি হব স্যার, আমি হব। আপনি কি হবেন না হবেন সেটা আপনার পারফরমেন্সের মাধ্যমে আপনি প্রমাণ করবেন। দেন পাঠালাম স্যার। পাঠান, শুরু করবো স্যার? শুরু করেন। ওই তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ওই যে তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ওই একলা চলো, একলা চলো। আরে কোনায় যান, এটা হিরো আলম হইতেছেন না, তাহলে হেমি কোনায় যান। স্যার ওই যে গানের সাথে সাথে আর কি তাল যদি না মিলে তাহলে কি গানটা হবে? আপনার তাল মিলানো হবে না, আপনি যান। এইসব গানটা এখানে চলবে না, যান আপনি যান। স্যার আমার মনের ভিতরে অনেক গান আছে স্যার, মাত্র তো একটা গাইলাম। এই ধরেন রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব গান আমি জানি স্যার। এইবার আইছেন আপনি লাইনে, ওরে রবি সঙ্গীত তো আপনি সেরা শোনাবেন। আপনি কি শুনান যে এক ক্লাস হলে এই এক ক্লাস হলে কি হবে, এখানে রবীন্দ্রনাথ রবি সঙ্গীত শোনাতে হবে। আপনি জানেন না টেলিভিশনে আজকাল এগুলা খায়। তো স্যার আমি কি প্রস্তুতি শুরু করব? শুরু করেন। তাইলে স্যার আমার হারমোনিয়ামটা ঠিক করে নিই, যেহেতু রবীন্দ্রসঙ্গীত। ও হারমোনিয়াম আনছেন? হ্যাঁ এই তো স্যার, এই যে ছোটখাটো হারমোনিয়াম। গরিবের হারমোনিয়াম চালাই দেন। আমারু কলা বাগানি আমারু কলা বাগানি হাগিল কে মতিল কে আমার কলা বাগানে হাগিল কে কি দুর্গন্ধ! এই আপনি কি হাগামুতা লয়েছেন? আইসে এখানে হিরো আলম খোঁজ করতে, আপনি হাগামুতা নিয়ে আসছেন। ওরে খোদা, তোমার কবারে তোমার কলা বাগানে কে হাগিল কে মুতিল সেটা এইখানে তুলছো কেন? দুর্গন্ধ দূষিত করে ফেলছো সব। রবীন্দ্রসঙ্গীত কি রবীন্দ্রসঙ্গীত এইভাবে গায়? ওই বেটা মরে গেছে, ওই বেটার মান সম্মান লয়ে তুমি টান দিছ। আসলে স্যার এ সমস্যা হলো কি, এ মানে গানটা আমি লিখছি আর কি, আমি নিজে স্যার রবীন্দ্রসঙ্গীত হিসেবে চালাই দিতেছে। একশোটি কারবার নকলে সব ভরে গেছে, ওরা নিজে লিখে ওই বেটার নামে চালাই দিছে। দেখুন স্যার এই তোমার তো জেল হবে। কি করলেন স্যার? তোমার ফাঁসি হবে। এ মুক্ত মঞ্চে রবীন্দ্রনাথের গান গেয়ে আমি তোমার বিরুদ্ধে প্রতিবাদ জানালাম। কি
স্যার আমি কি হিরো আলম হবো না? যাও, গেট আউট। স্যার এই গান দিয়ে কোনো হিরো আলম হওয়া যায়? তুমি হিরো আলমের গান শুনো নাই? স্যার নেই না স্যার। হিরো আলমের গান ওই মানিককে মাকে, মানিককে ডিস্টার্ব করো না, ও মানিককে মাঠে হাগে হ্যাঁ? ওয়াগি ওয়াগি। মারি। যাও, তুমি আমার গানে ডিস্টার্ব করো না, তুমিও হিরো আলম হতে পারো না। যাও স্যার বের হও, একটু চিন্তা এই বের হও। কি একটা যন্ত্রণা! আইলাম হিরো আলম কইছে কি আগা মুতা কি নিয়ে আসছে এখানে, এগুলা নিয়ে টেলিভিশনে যাওয়া যাবে? এই নেক্সট। আমার আল্লাহ নবীর নাম আমায় কিছু শিক্ষা দেন আল্লাহ নবীর এই, তুমি দেখতেছো এখানে অডিশন যাইতেছে, এর খয়রাতের বাড়ি নিয়ে ঢুকে গেছে নিচের জন্য। স্যার আমি অডিশন দিতে আইছি এই কি অকাল পড়িছে রে, ফকিরে অডিশন দিতে আইয়ে। তুমি কি হিরো আলম হবা? হ্যাঁ স্যার দেখি তোমার পারফরমেন্স, দেখি এটা বিনোদন লই। আশিক কানা তুই কানা থাম, এই বেটা থাম। তুই বেটা ফকির, কানা হইলে তুই হইবি, ল্যাংলা হইলে তুই হইবি। তুই আমারে কানা ভাঙি, আমার চোখ আছে, তুই দেখাস চোখ দেখছস? আমি কেন কানা হব? হ্যাঁ? এই আপনারা বললেন কি কানা? তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, তোর 14 গোষ্ঠী কানা। এই, এখানে অডিশন চলে, এখানে হিরো আলম খুঁজতেছি। তুমি কি শুনে নাই? তুমি কি শুনে নাই হিরো আলম? হিরো আলমকে তুমি চিনো না? কি সুন্দর করে গান গায়। ওরে ওই হিরো আলমকে আনার বাজেট আমার নাই, বিধায় আমি রামগতি এসেছি আমার হিরো আলম খোঁজার জন্য নকম। স্যার আরেকটা সুযোগ দেন গাইয়ে দিন তুমি যে মানে আমারে কানা মানা শুরু করে যাও, আমি তো কিরাম করে সুযোগ দিই বলো? আরেকটা সুযোগ দিয়া দেখেন ঠিক আছে, দাও কাও। আমার কোনা বাংলাদেশ গর্ব আমি ভিক্ষার টাকা দিয়ে এই টাকায় আমার স্বপ্ন আশা ভিক্ষুকরা আমার ভালোবাসা তুমি মিয়া আমার ইমোশনাল করে দিছো, আমার চোখেরই পানি বের হয়। কিসের ইমোশনাল গান গাও ওগুলা? এই এগুলা কি মার্কেট খাবে? এই গান নিয়ে আমি কি টিভিতে চালাতে পারবো? এই গান হবে না, তুমি যাও যাও। স্যার কি যে এতক্ষণ যদি অন্য জায়গায় ভিক্ষা করতাম তাহলে অনেকগুলো টাকা ছিল, টাকা দেয় ওরে তোমাকে আমি কি এখানে হাতে পায়ে ধরে ডাইকে এনেছি? দায়িত্ব না হইলে এতক্ষণ যদি অন্য কোনো ভিক্ষা করতাম তাহলে কিন্তু অনেক টাকা হইতো। টাকা দেন, কোনো টাকা দিব না, যা। টাকা দিতে কইছি না, যা। টাকা দিতে কইছি টাকা দিব না। দিতে কইছি দেন। ওরে আমি টাকার জন্য আমি হিরো আলমকে আনতে পারি না। আমি তোমাকে টাকা দিলে আমি যে অডিশন থেকে এই যে শিল্পী খুঁজে নিব, একে আমি ঢাকায় নিব কি করে? টাকা দিতে এই, 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 ফকিরের বাচ্চা ফকির। কার বাচ্চা দেখছো? এমনি আমি ফকির, আমি এমনি টাকা পয়সা নাই, ওই আমার টাকা হয়ে গেল। আর নেক্সট। এই তামজিদ, এই তামজিদ। বাবা আপনি এখানে? বাবা আমি এখানে অডিশন দিতে আসছি, তুই বুঝোস না?
বাবা এ কি অকাল পড়েছে রে বাবা, আপনি কেন অডিশন দিতে আসবেন? ওরে বন্যেরা বনে সুন্দর বাবা সুন্দর থাকায় আপনি অডিশন দিতে আসছেন কেন? যা আমি আমি হিরো আলম হইতে আসছি বেটা, আমার কণ্ঠে কম গান ধরে রে বেটা। কেন? আপনার মাজারে যে ব্যবসা, মাজারে যে মাল কামান, সেটাতে কি হয় না? কি আর কোমরে দুঃখের কথা, কি বাবা? অন্য যায় না বুকের ব্যথা। তো 2024 স্বাধীনতার পর আমার খানকা ভাঙছে, আমার মাজার ভাঙি ঘুরা ঘুরা, দরবারে আমি যাইতেও পারি না, এখন আমি পথে পথে আল্লাহ অভিশাপ! ওই আমার ল্যাংকা বাবার অভিশাপটা করবে, মাজার ভাঙছন। বাবা এখন আপনি কি চান বলেন? না না, আমি তোর এখানে আমি হিরো আলম হইয়া আমার নতুন একটা পজিশন লইতে চাই। আর বাবা, বাবা ভয় পাইস না, আমাদের মাঝে মাঝে এসে উঠে আসে। বাবা আশীর্বাদ বাবা। বাবা ওই আপনি একটা পারফরমেন্স দেখান, আসলে অডিশনে দেওয়া না দিলে এই যে বিচারের যে যে বুঝেন তো, এগুলা যদি আমি না দেখাইতে পারি, এই টেলিভিশন এগুলা কি চালাবে, এগুলা কি খাইবে? স্যার একটা অডিশন দেখান। মালিক তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মালিক তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বাবা মনে করেন যে আমার তো টিয়া বসা নেই, আপনার লাইন ওই যে কামাইতে পারি না। আমার টেলিভিশনে যে যন্ত্রপাতি এগুলো খুব দুর্বল, সেকেন্ড হ্যান্ড কিনছি। আপনি যখন হু হু করবেন আমার একদম ভাঙি যাইব, ক্যামেরা ঠুস করে উড়ে যাইব। এসব কথা বলিস না, ভস্য হয়ে যাবি। বাবা আপনি যত কথাই কম, আপনারা আমি নিতে পারবো না। নিতে পারবি না কেন? আমি তো এখানে হিরো আলমের গান গাইতে আসছি। স্যার ওই যে আগে যেটা বলেছিলাম, বন্যেরা বনে সুন্দর বাবা সুন্দর দরগায়, আপনি দরগায় চলে যান বাবা। ওরে বাবুরে, আমি কয়বার বলতাম আমার দরকার কিছু নাই রে। ওই নতুন করে একটা উঠান বাবা, একটা বুদ্ধি দিন। কর। দরবারে ভালো করে জিলাপির আয়োজন করেন। ওই যে লাবড়ার খিচুড়ি, আরে একটা আছে না খিচুড়ি, ওই যে লতর পতর, ওটা না চলে না রে, ওটা মুখ বেড়াই মারে। যাই হোক, আমার লবি না। না বাবা। আচ্ছা, হিরো আলমের একটা গান পারি, ওটা কইতাম। বাবা তো আবার আধ্যাত্মিক শক্তি রাখি আর কি, ইনস্ট্যান্ট গানটা কই ফেলাই। আশীর্বাদ শুরু বলে দিয়ে যান। মানিকে হাগে মাঠে বুদুয়ে নুরা হে গুম ইয়াবি ক্যাপি লেবি গন্ধ পাইছি। বাবা নিজে নিজ হরে ঠিক আছে, আর লতি না। আরে গন্ধ করে দিয়েছেন আপনি, এখন অডিশন দিতে। তোমরা যদি না চাও আমি চইলা যাম। নেক্সট ওই খরচ জানাইয়েন। নেক্সট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই এই মোল্লা, তুমি এখানে কি আর এখানে অডিশন চলে যাচ্ছে, এখানে হিরো আলম খুঁজি, তুমি কি রে না পাঞ্জাবি পায়জামা পরে? আমি তো হিরো আলম হতে আসি নাই, তো কি এখানে তো হিরো আলম খুঁজতেছি, অডিশন চলতেছে। আমি আসছি এই দেশ থেকে, এই এলাকা থেকে অপসংস্কৃতিকে দূর করে ইসলামিক সংস্কৃতির আলো রোশনি ছড়াতে। হ্যাঁ দেখি চালাও। ওই যে নাই মামার তোর কানো বালা, এই চালাও, দেই তোমার কি অবস্থা। মা 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 আজ কেন আমায় সুহাগ মাথা ডাকি ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাথা ডাকি ডাকো না, মায়ারা চলে দিয়ে
আমায় তুমি মায়ার আঁচল দিয়ে, কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাকে ডাকো না। বাহ, আসলে তো মানে আমার হৃদয়টা খরণ হয়ে যাচ্ছে। আমি কি খুঁজতে আসছি আসলে? তুমি ফাইনাল আমার হৃদয়টা জয় করে নিয়েছো। তুমি একটু বুকের সাথে আসো। আমরা এই কিসের হিরো আলম, কিসের এই অন্যা বন্যা সন্না, এই যে এরকম সুন্দর একটা গানই তো আমার ভিউর দরকার নাই, আমার চ্যানেলের দরকার নাই। এই যে ইসলামী সংস্কৃতি এত সুন্দর হতে পারে, আজকে এই গানটা না শুনলে আমি বুঝতাম না। আপনারা কি চান আপনাদের সন্তানেরা এইভাবে ইসলামিক গান গায়? আমি যখন মসজিদে যাইতাম, শুধু একটা দিন যাইতাম, শুক্রবার, গিয়ে ওয়াজে শুনতাম, হুজুরে বলতো যে হারাম যে সংস্কৃতি, এই সংস্কৃতি আল্লাহ নারাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছে। আর যারা ইসলামী সাংস্কৃতিক চর্চা করে, আল্লাহর দাওয়াতটা ইসলামিক গানে গানে দিয়ে দেয়, তাদের জন্য তারা সদকা স্বরূপ তাদের সওয়াব পাবে। তা আমার মনে হয় এই যে হিরো আলম টালম এগুলো না খুঁজে প্রত্যেকটা জায়গায় জায়গায়, বাংলার প্রতিটি কোনায় কোনায়, বাংলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী সাংস্কৃতিক লালন করা দরকার। কি বলেন আপনারা? আমি আমার বাসের আগা টেলিভিশনের জন্য এই ছেলেটিকে আমি সিলেক্ট করলাম। আল্লাহ হাফেজ। কেমন লেগেছে? আরো কি চাই? ইনশাল্লাহ।